আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ। আজকে 51তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বুক লিস্টের বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 51তম বিসিএস বাংলা প্রস্তুতি বিষয়ে বাংলা প্রস্তুতির বিষয়ে রয়েছে 30 নম্বর বরাদ্দ রয়েছে। এখানে ভাষা অংশে হচ্ছে 15 নম্বর এবং সাহিত্য অংশে হচ্ছে 15 নম্বর। তো সাহিত্য অংশের মধ্যে রয়েছে আবার প্রাচীন যুগ ও মধ্যযুগ। প্রাচীন যুগ ও মধ্যযুগের মধ্যে রয়েছে 5 নম্বর এবং আধুনিক যুগের মধ্যে রয়েছে 10 নম্বর। এখন আমরা বাংলা প্রস্তুতি বিষয়ে কোন কোন বই আমাদের সংগ্রহে রাখবো এবং কোন কোন বইগুলো হচ্ছে আমাদের পড়লে বাংলা বিষয়ে আমরা সর্বোচ্চ নম্বর আশা করতে পারি। প্রথমেই রয়েছে অগ্রদূত বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম, অগ্রদূত বইটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এরপরে রয়েছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই, যেটা সেখান থেকে আপনারা প্রস্তুতি নেবেন। এরপরে লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি বইটা খুবই গল্প আকারে লেখা হয়েছে বইটি, সাহিত্যের বিষয়ে। সো আপনারা এটি দেখতে পারেন। ভাষা ও শিক্ষা হায়াত মাহমুদ স্যারের, এটাও দেখতে পারেন আপনারা। এরপর সর্বশেষ রয়েছে বাংলা একাডেমির বানান। বাংলা একাডেমির বানানের বিষয়ে একটি বই রয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। খুবই কম মূল্যের এবং খুবই কম, বলা যায় যে একদম অল্প কয়েকটি পৃষ্ঠা বইটিতে আপনারা সহজেই এটি পড়তে পারবেন। এটা খুবই উপকার। বর্তমানে হচ্ছে বাংলা বানানের উপরে পিএসসি খুবই জোর দিচ্ছে, সেটা আপনারা 47তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন। এরপরে আমরা দেখব ইংলিশ প্রস্তুতি বিষয়ে। ইংলিশে রয়েছে 30 নম্বর। পূর্বে সিলেবাসে যেখানে ইংলিশে ছিল 35 নম্বর, নতুন পরিবর্তিত সিলেবাসে ইংলিশের জন্য বরাদ্দ রয়েছে 30 নম্বর। এখানে ল্যাঙ্গুয়েজ অংশ অর্থাৎ গ্রামার অংশ যেটি আমরা সেখানে রয়েছে 15 নম্বর এবং লিটারেচার অংশ রয়েছে হচ্ছে 15 নম্বর। সো আপনারা গ্রামার অংশের জন্য আপনারা মাস্টার্স জাহাঙ্গীর আলমের যে বইটি রয়েছে সেটি আপনারা সংগ্রহ করতে পারেন, খুবই ভালো একটি বই। এরপরে হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের, এটি সংগ্রহ করতে পারেন। এরপরে কমন মিস্টেকস ইন ইংলিশ টিজে ফিটিগেটসের, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। এরপরে ক্লিফস্টোফেল বইটি আপনারা সংগ্রহ করবেন। ভোকাবুলারির জন্য যে ভোকাবুলারি জিআরই আমরা বলি, যেটা সাইফুডস ভোকাবুলারি, দুটো যে কোনো একটি সংগ্রহ করতে পারেন। এখান থেকে আপনারা খুবই উপকৃত হবেন। এরপরে ইংলিশ লিটারেচারের জন্য আপনারা শুধু আমি বলবো যে একটি বই সংগ্রহ করবেন, হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, শরীফ হোসেন আহমেদ চৌধুরী। ওনার বইটি খুবই একটি ভালো বই। এর পাশাপাশি হচ্ছে আপনারা, আমি প্রতিটা সাবজেক্টের উপরে আমি আলাদা করে ভিডিও দিব, কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে কোন কোন বই কোথা থেকে কিভাবে পড়বেন, প্রতিটা টপিক সম্পর্কে আমি আলোচনা করব। প্রতিটা সাবজেক্ট সম্পর্কে এক একটি করে ভিডিও দেবো, আপনারা যুক্ত থাকবেন, আশা করি উপকৃত হবেন। এরপরে রয়েছে গাণিতিক যুক্তি প্রস্তুতির বিষয়ে। আসলে যাদের বেসিক একটু ভালো গণিতে, তাদের জন্য তেমন একটা সমস্যা হবে না। আমার ভিডিওটি তাদের জন্য যারা একদমই গণিতে খুবই দুর্বল, তারা এখান থেকে দেখতে পারেন। এখানে রয়েছে নবম দশম এবং অষ্টম শ্রেণী, এই যে বোর্ড বই রয়েছে, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এরপর খায়রুলস বেসিক ম্যাথ বইটি আপনারা সংগ্রহ করবেন। পাশাপাশি বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা যে টপিকটি রয়েছে, এটা মূলত হচ্ছে এইচএসসির বই থেকে আপনারা পড়বেন, বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা। পাশাপাশি বর্তমানে এই অসমতা, এরপরে রয়েছে আপনাদের যে কার্তেশীয় জিওমেট্রি, এই অংশ থেকে ইদানিং দেখা যাচ্ছে প্রশ্ন দিচ্ছে। সো এটি আপনারা লিখিত প্রস্তুতির সাথে একই সাথে প্রস্তুতি নিলে ভালো হবে। সেক্ষেত্রে লিখিত গণিতের যে বই, আমি বলবো ককটেল বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। একত্রে লিখিত অংশ এবং পিলি অংশ গণিত একত্রে প্রস্তুতি নিলে আপনারা এগিয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনাদের বাড়তি করে আপনাদের পিলির জন্য গণিত প্রস্তুতি নিতে হবে না।
এরপরে মানসিক দক্ষতা অংশে রয়েছে 15 নম্বর। আপনারা এখানে শুধু একটি বই সংগ্রহ করলেই যথেষ্ট হবে, খায়রুস মানসিক দক্ষতা এই বইটি, এবং পাশাপাশি বিগত সকল প্রশ্ন সমাধান করতে হবে, অর্থাৎ প্রিলিমিনারি এবং লিখিত অংশ যে বিগত সালের যে প্রশ্ন রয়েছে মানসিক দক্ষতার, সেগুলো আপনারা খুব ভালোভাবে সমাধান করবেন। এতে আপনারা 15 মার্কস নম্বরের মধ্যে অনায়াসেই 13, 12, 13, 14 অথবা 15 নম্বর আপনারা ক্যারি করতে পারবেন। এরপরে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। বর্তমানে বাংলাদেশ বিষয়াবলী জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। এর পূর্বে বাংলাদেশ বিষয়াবলী, পূর্বের সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলীর জন্য ছিল 30 নম্বর। এই নতুন সিলেবাস অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিষয়াবলীর জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। এখানে আপনারা শুরুতেই করবেন সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর যে সমাজ, ইতিহাস, পৌরনীতি এই বইগুলো আপনারা পড়বেন। পাশাপাশি এইচএসসির মোজাম্মেল হক স্যারের এইচএসসি পৌরনীতি বইটা পড়বেন। এরপরে বেসিক ভিউ নাইম ভাইয়ের হচ্ছে বেসিক ভিউ বইটি আপনারা পড়তে পারেন। প্রিসেপ্টরস ডাইজেস্ট বাংলাদেশ বিষয়াবলী অংশ, এটা খুবই চমৎকার লিখেছে, একদম সাজানো গোছানো আছে, আপনারা এখান থেকে প্রস্তুতি নিতে পারেন। আমি প্রিসেপ্টরস ডাইজেস্টের পাশাপাশি শুধু MP3 বইটি পড়েছিলাম, MP3 যে জিকে, আপনারা সেটাও পড়তে পারেন। এরপরে সংবিধানের সহজ পাঠ, সংবিধানের জন্য হাসান জাহিদ ভাইয়ের ওনার বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, খুবই চমৎকার একটি বই, সংবিধানের সহজ পাঠ। এরপরে বাংলাদেশের মানচিত্র, অবশ্যই বাংলাদেশের একটি ম্যাপ, ওয়াল ম্যাপ আপনারা সংগ্রহ করে কিনে দেয়ালে টানিয়ে রাখবেন এবং পড়ার সময় ম্যাপ দেখে পড়ার ট্রাই করবেন। এটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য খুবই প্রয়োজনীয়, যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ম্যাপ উইদাউট ম্যাপ ছাড়া আপনারা পড়াশোনা করলে সেটি হচ্ছে ফলপ্রসূ হবে না, এবং ম্যাপ দেখে পড়াশোনা করলে অবশ্যই আপনাদের বিষয়গুলো মনে থাকবে এবং সহজ হবে। এরপরে রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বেসিক ভিউ, প্রিসেপ্টরস ডাইজেস্ট দেখতে পারেন। এর পাশাপাশি আমি বলবো যে পরিবেশ, সংগঠন এবং চুক্তি আছে যে অংশ, এখান থেকে আপনারা নিজে নোট করবেন, কয়েকটি বই সংগ্রহ করে অথবা নিজের মতো করে নোট করে নেবেন, সেক্ষেত্রে আপনারা অনেক উপকৃত হবেন। আমি আমার নিজস্ব কিছু নোট এবং আমি নিজে যেগুলো করেছিলাম সেগুলো আমি পর্যায়ক্রমে শেয়ার করব। সব নোটগুলো কীভাবে নোট করতে হয়, কীভাবে ভালো মার্কস ক্যারি করা যায়, পরবর্তীতে যুক্ত থাকবেন আমার চ্যানেলের সাথে। এরপরে রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ। ইদানিং বিজ্ঞানের কম্পিউটার অংশ খুবই হার্ড প্রশ্ন আসছে। আমরা দেখতেছি যে 47-45 পরবর্তী সময় থেকে কম্পিউটার এবং বিজ্ঞান খুবই কঠিন। এখানে আপনারা মোটামুটি ইজি কম্পিউটার এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএসসি বোর্ড বই, যেটা আমাদের ICT বোর্ড বই, ওখান থেকে প্রস্তুতি নেবেন। এটা খুবই চমৎকার একটি বই, এবং ওখান থেকে প্রস্তুতি নিলে আপনাদের লিখিত অংশের জন্য খুবই ফলপ্রসূ হবে। বিজ্ঞানের জন্য আপনারা হচ্ছে পিলি এবং লিখিত উভয় অংশের জন্যই নবম দশমের সাধারণ বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটি ভালো করে পড়বেন। পাশাপাশি বিজ্ঞান MP3 বইটি আপনারা দেখতে পারেন। এরপরে রয়েছে ভূগোলের জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। আমরা ভূগোলের জন্য বাংলাদেশের ম্যাপ খুবই জরুরি, পাশাপাশি নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে হুবহু সিলেবাসের সাথে মিল আছে। আপনারা ভূগোলের বাংলাদেশ বিষয়াবলী যখন পড়বেন, বাংলাদেশ বিষয়াবলীর সাথে ভূগোলের অধিকাংশ মিল পাবেন। সেক্ষেত্রে যেই টপিকগুলো হচ্ছে ভূগোল এবং বাংলাদেশ বিষয়াবলীর সাথে মিল রয়েছে, যেমন ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে নদ নদী, এইগুলো আপনারা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়ে নেবেন অথবা ভূগোল অংশ থেকে পড়ে নিতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলোর জন্য বাড়তি পড়তে হবে না। নবম দশম শ্রেণীর এই বইটি ভালো করে পড়বেন। পাশাপাশি প্রিসেপ্টরস ডাইজেস্টের অংশ থেকে ভূগোলটা দেখতে পারেন, এবং খুবই সাজানো গোছানো আছে, আশা করি উপকৃত হবেন এখান থেকে। এরপরে নৈতিকতা ও সুশাসনের পূর্বের সিলেবাসে ছিল 10 নম্বর, এইবার নতুন সিলেবাস অনুযায়ী 15 নম্বর বরাদ্দ রয়েছে। এখানে নৈতিকতা ও সুশাসনের বিষয়টি দুইটি মূলত প্রিপারেশন নেওয়ার সময় দুই টাইপের প্রশ্ন আসে। আমরা সাধারণত দেখি যে যেমন বলা যায় যে
আইডিএ অথবা বিশ্বব্যাংক সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছে, এগুলো হচ্ছে একদম অ্যাবস্ট্রাক্ট, মানে হচ্ছে আপনি না জানলে পারবেন না এরকম। আর কিছু কিছু আছে যে কোনটি মূল্যবোধ হবে নাকি হচ্ছে সুশাসন হবে, এরকম কিছু প্রশ্ন থাকে যে কনফিউজিং। সো এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আপনারা যেটা করবেন যে যেগুলো হচ্ছে সাধারণ জ্ঞান টাইপ প্রশ্ন, যে এক্সাক্ট ওইটাই উত্তর, এইরকম প্রশ্নগুলো আপনারা নিজেরা নোট করবেন, কয়েকটি ডাইজেস্ট বই থেকে নিজে নোট করে নেবেন। সেক্ষেত্রে আমার কিছু নোট, আমি যখন পড়াশোনা করেছিলাম তখন কিছু নোট আছে, আমি এগুলো আমার চ্যানেলে শেয়ার করব, এবং প্রতিটা বিষয় সম্পর্কে আমি বিস্তারিত একটি করে ভিডিও আপলোড করব। আপনারা আশা করি একদম আমার ভিডিওগুলো দেখলে প্রস্তুতির পাশাপাশি স্ট্র্যাটেজির পাশাপাশি সব কিছু বুঝতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।